আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভারতের নরেন্দ্র মোদী তৃতীয় মেয়াদে ক্ষমতা নিতে যাচ্ছেন। ভারতের মুসলমানরা কি শঙ্কায় আছে? আর ভারতের বর্তমান মুসলমানদের সংখ্যাই বা কত? সঠিক সংখ্যা পাওয়ার কোনো উপায় কি আছে? সুপ্রিয় দর্শক, ভারতের মুসলিমরা কেন পার্লামেন্টে তাদের জনপ্রতিনিধিত্ব বাড়াতে পারছে না, বা যাদেরকে তারা ভোট দেয় সেই ভোট কেনই বা তাদের কাজে লাগছে না? আসলে ভারতের মুসলিমরা কাদেরকে ভোট দিয়ে থাকে, সেই সব বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। আলোচনার শুরুতেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি আমিনুল ইসলাম শান্ত। প্রিয় দর্শক, আমাদের প্রতিবেশী দেশ ভারত, এই ভারতে সদ্য লোকসভা নির্বাচনে সেখানে পুনরায় বিজেপি নেতৃত্বাধীন যে জোট রয়েছে এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, তারা সরকার গঠন করতে যাচ্ছে। যদিও বিজেপি এককভাবে ক্ষমতা গ্রহণ করার মতো সংখ্যাগরিষ্ঠতা তারা পায়নি, তারা 240টি আসন পেয়েছে, যেখানে এককভাবে দেশটির সরকার গঠন করার জন্য প্রয়োজন হয় 272টি আসন। সেখানে নরেন্দ্র মোদী তার জোট সঙ্গীদের ঘাড়ে নির্ভর করেই নতুন করে ক্ষমতা নিতে যাচ্ছেন। এই ক্ষমতা যখন তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদী ক্ষমতা নিতে যাচ্ছেন, তখন মুসলিম ভোটাররা সত্যিকার অর্থেই কি ভয়ে রয়েছেন? যেমনটি আমরা এই নির্বাচনী প্রচারণায় নরেন্দ্র মোদীর পক্ষ থেকে বিদ্বেষমূলক বক্তব্য দিতে দেখেছিলাম, যেটি নিয়ে তিনি বিভিন্ন গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন, প্রশ্নের মুখোমুখি হয়েছেন যে তিনি কেন বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন। এমনকি দেশটির নির্বাচন কমিশনও তাকে বা তার দলকে সতর্ক করেছিল এই ধরনের ঘৃণামূলক বক্তব্য দেওয়ার পরিপ্রেক্ষিতে। তিনি তার রাজনৈতিক বক্তৃতায়, তার নির্বাচনী বক্তৃতায় বলেছিলেন যে যারা বেশি বেশি সন্তান উৎপাদন করে তাদের মধ্যে হিন্দুদের সম্পদ বিলিয়ে দেওয়া হবে কেড়ে নিয়ে, যদি তার বিরোধী জোট ক্ষমতায় আসে। যাই হোক প্রিয় দর্শক, এখন আমরা দেখছি নরেন্দ্র মোদী ক্ষমতায় আসছেন এবং তৃতীয় মেয়াদে যেভাবে তিনি গত দুটি মেয়াদে দীর্ঘ 1 দশক ধরে ক্ষমতার চর্চা করেছেন, সেই ক্ষমতা কি আরও বেশি শক্তিশালী হচ্ছে? সেই আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে যে তথ্যটি দিতে চাই, আপনারা যদি ভারতের জনসংখ্যা নিয়ে গবেষণা করতে চান, তথ্য পেতে চান, বিভিন্ন ধরনের তথ্য পেয়ে বিভ্রান্ত হবেন। কোথাও দেখানো হবে 18 কোটি, কোথাও দেখানো হবে সেই 2011 সালে সেখানকার যে জনশুমারি হয়েছিল সেই তথ্য, আবার কোথাও কোথাও কিন্তু এটি 20 কোটির মতো দেখানো হবে। আমরা সর্বশেষ যদি রয়টার্সের বরাত দিয়ে যে প্রতিবেদন প্রকাশ হয়েছে সেই প্রতিবেদনের তথ্য দেখাই, তাহলে সেখানে আমরা দেখতে পাই 23 কোটি মুসলিমদের বসবাস পুরো ভারত জুড়ে। সেই হিসাবে ভারতের মোট ভোটারের কথা বলছি, মোট ভোটারের অন্তত 14% ভোটার হচ্ছে মুসলিম, অর্থাৎ 13 থেকে 14 কোটি রয়েছে মুসলিম ভোটার, যেখানে দেশটিতে মোট ভোটার সংখ্যা 97 কোটি। সুপ্রিয় দর্শক, এরকম একটি পরিস্থিতিতে এই দেশটিতে মুসলিম ভোটাররা আসলে তাদের নিজস্ব প্রতিনিধি তাদের লোকসভায় তথা পার্লামেন্টে কতজন পাঠাতে পারে? আমরা দেখছি এই সংখ্যা দিন দিন কমেই যাচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি 2014 সালে মুসলিম প্রতিনিধিত্ব ছিল 23টি, আর 2019 সালে এসে সেটি 27টি হলেও এবারে আমরা দেখছি সেই সংখ্যা 15তে নেমে এসেছে, অর্থাৎ মুসলিম প্রতিনিধিত্ব হচ্ছে মাত্র 15টি। অথচ বিভিন্ন রাজ্যে, বিভিন্ন অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ঠিক ভারতের বিভিন্ন রাজ্যে মুসলমান জনসংখ্যা কোথায় কেমন, কত শতাংশ, তার একটি চিত্র আপনাদের সামনে আমি প্রকাশ করছি। ভারতের উত্তরপ্রদেশ, যেখানে সবচেয়ে বেশি আসন রয়েছে লোকসভার 80টি আসন, সেই উত্তরপ্রদেশে জনসংখ্যার 80% হিন্দু আর 19% হচ্ছে মুসলিম। অন্য কিছু জনসংখ্যা রয়েছে। 19% মুসলমানের বসবাস উত্তরপ্রদেশে। মহারাষ্ট্রে রয়েছে 12% মুসলিম, বিহার রাজ্যে রয়েছে 17% মুসলিম, এবং পশ্চিমবঙ্গে রয়েছে 27% মুসলিম, আর অন্ধ্রপ্রদেশে রয়েছে 10% মুসলিম, মধ্যপ্রদেশে রয়েছে 7%, তামিলনাড়ুতে রয়েছে 6%, রাজস্থানে রয়েছে 9%, কর্ণাটকে রয়েছে 13% মুসলিম, গুজরাটে রয়েছে 10% এবং ওড়িশায় রয়েছে 2% মুসলিম, কেরালায় রয়েছে 27% এবং ঝাড়খণ্ডে রয়েছে 15%, আসাম প্রদেশে রয়েছে 34% মুসলিমের বসবাস, আর পাঞ্জাবে রয়েছে 2% মুসলিম, ছত্তিশগড় রয়েছে 2%, হরিয়ানা প্রদেশে রয়েছে 7%, দিল্লিতে রয়েছে 13% মুসলমানের বসবাস, জম্মু এবং কাশ্মীর সেখানে রয়েছে 68% মুসলমান, উত্তরাখণ্ডে রয়েছে 14%, হিমাচল প্রদেশে রয়েছে 2%, ত্রিপুরা রয়েছে 9%,
মেঘালয়ে রয়েছে 4%, মণিপুরে রয়েছে 8%, নাগাল্যান্ডে রয়েছে 2%, গোয়ায় রয়েছে 8%, আর অরুণাচল প্রদেশে রয়েছে 2% মুসলমানের বসবাস। পন্ডুচেরি সেখানে রয়েছে 3% মুসলমান, চণ্ডীগড়ে রয়েছে 5%, সিকিমে রয়েছে 2%, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে 9% মুসলমানের বসবাস, দাদরা অ্যান্ড নগর হাভেলি সেখানে রয়েছে 4% মুসলমান, দামান অ্যান্ড দিউতে রয়েছে 8% মুসলমান, আর লক্ষদ্বীপে রয়েছে 97% মুসলমানের বসবাস। আমরা দেখছি পুরো দেশ জুড়ে মুসলমানদের বসবাস, অথচ তারা তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচন করতে পারছেন না। আর একই সঙ্গে তাদের ভোট হয়ে যাচ্ছে ভাগাভাগি। মুসলিম ভোটাররা অধিকাংশই তারা মূলত ভারতের নরেন্দ্র মোদীর যে দল বিজেপি, তার বিরোধী যে সব দল রয়েছে তাদেরকে ভোট দিয়ে থাকেন। এর মধ্যে অন্যতম হচ্ছে জাতীয় কংগ্রেস এবং সিপিএম, অর্থাৎ সেখানকার যেই কমিউনিস্ট পার্টি, আর পাশাপাশি এবং আমরা দেখি যে তৃণমূল কংগ্রেস, তাদেরকে মুসলিম ভোটাররা বেশিরভাগ ভোট দিয়ে থাকেন। এই ভোট ভাগাভাগি হয়ে যায়, কোনো একটি পকেটে যায় না, ভিন্ন ভিন্ন ভাগাভাগি হয়ে যাওয়ার ফলে তারা আজ এই ধরনের এমন একটি পরিস্থিতির মুখোমুখি হয়েছে, না পারছে নিজস্ব কোনো প্রতিনিধি নির্বাচন করতে। এর অন্যতম একটি বড় কারণ হচ্ছে অনেক বেশি মুসলিম রাজনৈতিক দল সেখানে না থাকা, অথবা বড় রাজনৈতিক দল যারা রয়েছে তারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলেও নতুন করে কোনো প্রতিনিধি তারা দিতে চায় না, ক্যান্ডিডেট দিতে চায় না। যেমনটি আমরা দেখেছি উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশ এত বড় একটি প্রদেশ যেখানে 80টি আসন রয়েছে, অন্তত 4 কোটি মুসলমানের বসবাস। সেখানে কি বিজেপি কি কংগ্রেস কেউই কিন্তু একটি আসনেও এবারের নির্বাচনে কোনো মুসলিম প্রার্থী করেনি। ঠিক এই ধরনের চিত্রই সর্বত্রই দেখা যাচ্ছে সুপ্রিয় দর্শক। তার মানে কি, প্রার্থী না করার ফলে মুসলিমদের ভোট কংগ্রেস তৃণমূল ভিন্ন ভিন্ন জায়গায় যায়, আর ভিন্ন ভিন্ন জায়গায় যাবার ফলে না কংগ্রেস কোনো বেনিফিট পায়, না তৃণমূল কোনো বেনিফিট পায়, আমি লোকসভা নির্বাচনের কথা বলছি, এবং না সিপিএম কোনো বেনিফিট পায়। কোথাও কোথাও ক্ষেত্রবিশেষ তারা বেনিফিট পেলেও এই যে ভোটাররা তারা বিচ্ছিন্ন হয়ে যায়, বিভক্ত হয়ে যায়, এর ফলে বিজেপি মূলত তাদের ভোটারদের অর্থাৎ হিন্দু ভোটারদের ভোটটি বেশি পেয়ে তারা নতুন করে সরকার গঠনের সুযোগ পায়। সুপ্রিয় দর্শক, এই বিজেপি অথবা এই নরেন্দ্র মোদী, তাদের ইতিহাস আপনাদের খুব জানা আছে। নরেন্দ্র মোদী 13 বছর গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। সেই 2001 সালে তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পরে 2002 সালে গুজরাটে হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছিল। সেই দাঙ্গায় 1000-এরও বেশি মানুষ নিহত হয়েছিল, যার মধ্যে অধিকাংশ ছিলই মুসলিম। আর যদি আরও অতীতের কথা বলি, যেটি হয়েছিল 1990 সালে এই বিজেপির নেতৃত্বে একটি রথযাত্রা। সেই রথযাত্রার 2 বছর পরে তারা অযোধ্যায় যে দাঙ্গা লেগেছিল, সেই দাঙ্গার পরিপ্রেক্ষিতে 2000-এর বেশি মানুষ নিহত হয়েছিল, এবং সেই দাঙ্গাস্থল এবং সেই যে বাবরি মসজিদ ভেঙে দিয়ে সেখানে যে রাম মন্দির নির্মাণ করা হয়েছে, সেই রাম মন্দির কিন্তু এই বছরের জানুয়ারি মাসেই নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন। আর নরেন্দ্র মোদী আসাম, পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় যে এনআরসি তথা সেখানকার জাতীয়তাবাদের যে পুনরায় ডেফিনিশন তৈরি করেছেন, যার ভিত্তিতে সেখানকার মুসলিমরা অনেক দিন আগে থেকেই এক ধরনের ভয় ভীতির মধ্যে রয়েছেন। অন্যদিকে জম্মু কাশ্মীর, যেটি একটি স্বায়ত্তশাসিত প্রদেশ ছিল, সেটিকে তার স্বায়ত্তশাসনের অধিকারকে ক্ষুণ্ণ করে তাকে কেন্দ্রের অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ দিল্লির শাসনের অধীনে নিয়ে আসা হয়েছে। এভাবেই গোটা দেশে মুসলিমরা একটি শঙ্কার মধ্যেই বসবাস করেন। তথাপি এবারের ভোটে ভোটারের লাইনে মুসলিম উপস্থিতি ছিল অনেক বেশি, যার অপ্রত্যাশিত বা প্রত্যাশিত যাই বলি না কেন, ফলাফল হচ্ছে জাতীয় কংগ্রেস বা তাদের যে জোট ইন্ডিয়া জোট, তারা এমন সংখ্যক আসন পেয়েছে যেই আসন পাওয়ার ফলে ভারতে নরেন্দ্র মোদীর দল এককভাবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। যার ফলে আমরা যেটি দেখতে পাচ্ছি, বিরোধী দল এখন যে ভূমিকা রাখতে পারবে অথবা মুসলিমদের বিভিন্ন বিপদে আপদে সুবিধা অসুবিধায় বিরোধী দল যেভাবে কথা বলার সুযোগ পাবে, যেই সুযোগটি গত 2 মেয়াদে ছিল না। অর্থাৎ গত 2 মেয়াদে মুসলমানদের যে অবস্থান ছিল, তার চেয়ে এই মেয়াদে এসে নতুন করে মুসলিমরা তাদের অবস্থান কিছুটা বেটার করতে পারবে বলেই আমি মনে করি। আজকের মতো এই আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন। অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।